দুই পর্বের ভোটে রক্ত না ঝরিয়ে যাকে বলে 100-100 পেয়েছিল নির্বাচন কমিশন। এত শান্তিপূর্ণ ভোট স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ কখনো দেখেনি। এই দরাত সার্টিফিকেট মিলেছিল জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্তদের। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলা ফিরল চেনা ভোট পরবর্তী হিংসায়। বুধবার 6 মে গাড়ির পিছনে ধাওয়া করে এসে পথ আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিশানা করে জানে শেষ করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এই চন্দ্রনাথ রথই ছিলেন শুভেন্দুর কার্যত ছায়া সঙ্গী। নন্দীগ্রাম ও ভবানীপুরে শুভেন্দুর জয়ের অন্যতম স্ট্র্যাটেজিস্ট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। তার গাড়ির পিছনে ধাওয়া করে আসছিল একটি ছাই রঙের গাড়ি, ছিল বেশ কয়েকটি বাইকও। মধ্যমগ্রামের দোহারিয়ায় চন্দ্রনাথের গাড়িটির পথ আটকে দাঁড়িয়ে গাড়িটি সামনে থেকে ঘিরে ধরে এবং তারপর বেশ কয়েকটি বাইক সেখানে উপস্থিত হয়। যেটা জানা গেছে সেই সময় বাঁ দিক থেকে একটি মোটর বাইক এসে চালকের পাশের সিটে বসা চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেয়। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে কমপক্ষে 10-12 রাউন্ড গুলি করা হয়েছিল। আরও জানা গিয়েছে এই যানে শেষ করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল অস্ট্রিয়ায় তৈরি গ্লক পিস্তল। এক নজরে দেখে নেওয়া যাক এই অস্ট্রিয়ান মেড গ্লক পিস্তলের কিছু বিশেষত্ব। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ব্যবহৃত অস্ট্রিয়ান তৈরি গ্লক পিস্তলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় আধুনিক হ্যান্ডগান হিসেবে পরিচিত। এই পিস্তল মূলত পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর ব্যবহারের জন্য তৈরি হলেও অপরাধ জগতেও এর ব্যবহার নিয়ে বহুবার খবরের শিরোনামে এসেছে। গ্লক পিস্তলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর হালকা ওজন, দ্রুত গুলি চালানোর ক্ষমতা এবং অত্যন্ত নির্ভরযোগ্য মেকানিজম। এই পিস্তলটি স্ট্রাইকার ফায়ার্ড সেমি অটোমেটিক প্রযুক্তিতে কাজ করে, অর্থাৎ প্রতিবার ট্রিগার টিপলে একটি করে গুলি ছোড়া যায় এবং পরের গুলি স্বয়ংক্রিয়ভাবে চেম্বারে চলে আসে। এতে আলাদা করে হাতুড়ির মতো বাহ্যিক হ্যামার থাকে না। গ্লকের নিজস্ব সেফ অ্যাকশন ট্রিগার সিস্টেম রয়েছে, যেখানে 3টি স্বয়ংক্রিয় সেফটি ব্যবস্থা থাকে, ফলে ভুলবশত গুলি ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক কম। গ্লক পিস্তলের ফ্রেম সাধারণত ধাতুর বদলে শক্তপোক্ত পলিমার বা বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি। এর ফলে বন্দুকটি তুলনামূলকভাবে হালকা হয় কিন্তু টেকসই থাকে। ব্যারেল হ্যামার ফোর্সড প্রযুক্তিতে তৈরি হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করলেও দ্রুত ক্ষয় হয় না এবং গুলির গতি বেশি থাকে। সবচেয়ে জনপ্রিয় মডেলগুলির মধ্যে রয়েছে গ্লক 17 এবং গ্লক 19। গ্লক 17 হলো ফুল সাইজ 9mm পিস্তল, যেখানে সাধারণত 17 রাউন্ড বা 17 রাউন্ড গুলি রাখা যায়। গ্লক 19 আকারে কিছুটা ছোট এবং এতে সাধারণত 15 রাউন্ড গুলি থাকে। এছাড়া .40 S&W, .45 ACP, S&W, যেটা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, .40 S&W এবং .45 ACP এবং 10mm ক্যালিবারের বিভিন্ন মডেলও বাজারে রয়েছে। মানে এই গ্লক পিস্তলের বিভিন্ন রকম মডেল বা মার্কেটে উপলব্ধ। গ্লক পিস্তলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সহজ রক্ষণাবেক্ষণ। একই ক্যালিবারের অনেক যন্ত্রাংশ এক মডেল থেকে অন্য মডেলে ব্যবহার করা যায়। এতে লোডেড চেম্বার ইন্ডিকেটর থাকে, যার মাধ্যমে বোঝা যায় বন্দুকের ভিতরে গুলি ভরা আছে কি না। সাধারণত এই পিস্তলে সাদা ডটযুক্ত স্ট্যান্ডার্ড সাইট ব্যবহার করা হয়, যদিও অনেক ক্ষেত্রে নাইট সাইট বা স্টিল সাইটও লাগানো থাকে। অন্ধকারেও লক্ষ্যভেদ করার সুবিধার জন্য বিশেষ নাইট সাইট ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গ্লক পিস্তলের জনপ্রিয়তার মূল কারণ হলো এর নির্ভরযোগ্যতা, দ্রুত ব্যবহারযোগ্যতা এবং তুলনামূলক কম ওজন এবং নির্ভুল টার্গেট। তবে একই সঙ্গে এই আধুনিক আগ্নেয়াস্ত্র অপরাধমূলক ঘটনায় ব্যবহৃত হলে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে, যেটা চন্দ্রনাথ রথ খুনের ক্ষেত্রে হয়েছে বলে তদন্তকারীদের ধারণা প্রাথমিকভাবে। কার্যত শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী এই চন্দ্রনাথ রথের গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে তাকে জানে শেষ করে দেয় দুষ্কৃতীরা। এই গোটা অপারেশনের পর বাইকে করেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের যে গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নিয়েছিল
এবং চন্দ্রনাথের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল, সেই গাড়িটিকে সিজ করেছে পুলিশ। গাড়িটিকে ঘটনাস্থলে ফেলে রেখেই পালায় দুষ্কৃতীরা। যদিও গাড়িটির যে নাম্বার প্লেট সেটি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে গাড়িটির শিলিগুড়িতে নথিভুক্ত এই সেই গাড়িটি, যেটা আপনাদের দেখাচ্ছি, ধূসর রঙের একটি প্রাইভেট কার। এই প্রাইভেট কারটি শিলিগুড়িতে রেজিস্টার্ড বলে জানতে পারা গিয়েছে। তবে যে নাম্বার প্লেটটি রয়েছে সেই নাম্বার প্লেটটি নাকি ফেক, ভুয়ো। ঘটনার পরই গাড়িটিকে ঘিরে ফেলে সেটির থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করার কাজ শুরু করে ফরেনসিক টিম। গাড়িটি যে এলাকায় উদ্ধার হয়েছে সেই এলাকার বাড়ির আশপাশে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা চলছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এই ফেক নাম্বার প্লেট এবং এই ফেক নাম্বার প্লেট কিভাবে ব্যবহার করা হয়েছে সে সংক্রান্ত পুষ্টি তিনি করেছেন প্রাথমিকভাবে। কি বলেছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা শোনাবো আপনাদের। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার। স্যার বলুন স্যার। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এই চন্দ্রনাথ রথ। রহরা রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনার শর্ট টার্ম সার্ভিসে যোগ দিয়েছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের দায়িত্বে। পরিবার বলতে মা ও ভাই। বছর 42-এর চন্দ্রনাথ রথকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই রাত 12টা নাগাদ হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। পরে হাসপাতালে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা পর হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু জানান, পূর্ব পরিকল্পিতভাবে জার্নি শেষ করা হয়েছে। আপাতত রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন। তবে একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তাও দিয়েছেন। এটা যাতে আরজিকর নির্যাতিতার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুনুন। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस अफसर लोग आया। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई भाषा आप लोग का पास नहीं। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।